হাই এভরিওয়ান। এটা ছিল আমাদের শীতকালের লাস্ট বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া কিন্তু ছিল এলাহি আয়োজন। পুরো ডেকোরেশন দেখে কি মনে হচ্ছে বিয়ে বাড়ি, তাই না? আমারও প্রথমে সেটাই মনে হয়েছিল, কিন্তু আদৌ এটা বিয়ে বাড়ি নয়, এটা ছিল একটা বাচ্চার অন্নপ্রাশন। তো চলো বেশি কথা না বাড়িয়ে সেখানে কি কি খাবার দাবার আর মেনু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখতে পাচ্ছ বেবি শাওয়ার অনুষ্ঠানে কিন্তু কেক কাটিং হয়েছিল। তো ছিল বড় বিশাল একটা চকলেট কেক আর একটা বার্বিডল কেক, যেটা অলরেডি হাফ শেষ হয়ে গেছে। আর এখানে ছিল স্টার্টারের হিউজ আইটেম, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ লোকে প্রচুর ভিড় লেগে গেছে। সেখানে মোমো থেকে ফিশ বল, চিকেন কাবাব, ফিশ তাওয়া কাবাব, পানির চিজ বল, অনেক কিছু ছিল। তো সেখানে আমি কোনো মতে ভিড় কাটিয়ে অল্প অল্প করে কিন্তু আমার প্লেটেও নিয়ে নিয়েছি। কাবাবটা ওই মুহূর্তে শেষ হয়ে গেছিল, তো আবার রিপিট আনছিল, ততক্ষণে কিন্তু আমি বাকি স্টার্টার গুলো একটু একটু নিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলো খাওয়া যাক। প্রথমেই খেলাম পনির বল। এটা ঠিক পনির বল নয়, পনির চিজ কর্ন সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ছিল, আর খেতে ছিল দারুণ টেস্টি। আর ক্যামেরার পেছনে ছিল আমার মেয়ে, যাকে আমি এগুলো খাইয়ে দিচ্ছিলাম। তো তার পছন্দ ওটা সে খাবে বললো ফিশ বল, তো সেটা আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম। এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। খেতে খেতেই চলে এলো যারা আমাদের ইনভিটেশন করেছিল, তারা ঠিকঠাক মতন খাচ্ছে কিনা সেগুলো জিজ্ঞাসা করতে, কথা বলতে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে সমস্ত কিছু ঠিক মতন খাচ্ছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। কোলে নিয়ে যে পুচকুটাকে দাঁড়িয়েছিল তারই কিন্তু রাইস সেরেমনিটা ছিল। তারপরে যেটা খেলাম সেটা হলো ফিশ তাওয়া কাবাব বা তাওয়া ফিশ কাবাব, যাই বলো না কেন, সেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তারপরেই কিন্তু যেটা ছিল সেটা দেখে আমার প্রথমেই জিভে জল চলে এসেছিল। আমার কিন্তু ফেভারিট খাবারের আইটেম গুলোর মধ্যে একটা আইটেম হলো মোমো। তো গরম গরম মোমো শীতকালে দেখে নিয়ে নিলাম প্লেটের মধ্যে কয়েকটা মোমো টপার টপ, আর তার সাথে কিছুটা চাটনি। তো দেখতেই পাচ্ছ নিয়ে এসে আবার বসে গেলাম, কিন্তু মোমোগুলো এতটাই গরম ছিল যেটা আমি ঠিক মতন হাত দিয়ে ধরতে পর্যন্ত পারছিলাম না। কিন্তু খাওয়া বন্ধ দিলে হবে না, গরম গরম মোমোই মুখে চালান করতে হবে। মোমোগুলোও খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ আরো আইটেম এখনো স্টার্টারই বাকি রয়েছে। তো কয়েকটা মোমো খেয়ে নিয়ে চলে গেলাম আরো যেগুলো বাকি ছিল সেগুলো খেতে। তো চলো, তখন যে চিকেন কাবাবটা শেষ হয়ে গেছিল সেটা কিন্তু চলে এসেছে, তাই গরম গরম কয়েকটা চিকেন কাবাব নিয়ে নিলাম, আর তার সাথে আরো দুটো ফিশ তাওয়া কাবাব। এখনো কিন্তু শেষ হয়নি, চা কফির ওইদিকে আর গেলাম না, কিন্তু বাকি রয়েছে আমার আরো একটা ফেভারিট জিনিস, সেটা হলো ফুচকা। চা কফি বাদ দিলেও ফুচকা কিন্তু বাদ দেওয়া যায় না, তাই ফুচকাও বেশ কয়েকটা টপাটপ মুখে চালান করে দিলাম। কিন্তু ওই যে বেশি খেলে কিন্তু চলবে না, কন্ট্রোল করতে হবে, কারণ এখনো বাকি রয়েছে মেন কোর্সের খাওয়া দাওয়া। তো চলো সেখানে দেখা যাক কি কি ছিল। তো প্রথমেই ছিল বেবি নান, যেটা আমি একটাই নিয়েছি, দুটো কিন্তু নিইনি। আর তার সাথে ছিল চানা মশলা আর গ্রিন স্যালাড, আর এদিকে ছিল ফিশ ফ্রাই, যেটা আমার আর মামামের দুজনেরই কিন্তু ভীষণ প্রিয়, তাই দুটো ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখা যাক খেতে কেমন হলো। প্রথমে একটু খেয়ে নিলাম নান আর চানা, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, আর নানটা কিন্তু ভীষণ সফট হয়েছিল। এরপর দেখা যাক ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইয়ের ভেতরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মোটা করে একদম ফিলে দিয়ে ফিশ ফ্রাইটা করা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর সব কটা ফিশ ফ্রাই একদম গরম গরম ছিল, যার কারণে কিন্তু আমি ঠিক মতন ভাঙতেও পারছি না। এই খাবারগুলো শেষ করার পরে এবারে চলে গেলাম বাকি খাবারের আইটেমে। এরপরেই ছিল মাটন বিরিয়ানি। তো আমি প্রথমেই নিয়ে নিলাম একটু মাটন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন লেগ পিসের কিছু একটা স্পেশাল কিছু এটা ছিল, রান্নাটা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এবার খেয়ে দেখার পালা। তো অনুষ্ঠান বাড়িতে আমি কিন্তু সচরাচর বিরিয়ানিটা খুব একটা ভালো খাই না বলতে পারো, তবে এই দিনকে বিরিয়ানিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর চিকেনটাও দেখতে পাচ্ছ একদম নরম তুলতুলে হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এইভাবেই মাটন বিরিয়ানি জমিয়ে চিকেন দিয়ে খেয়ে নিলাম। তারপরেই শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানের শেষ পাতে কিন্তু এই মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো ছাড়া কিন্তু অনুষ্ঠান অসম্পূর্ণ, তাই সমস্ত কিছু কিন্তু একটু একটু করে নিয়ে খেয়ে নিলাম। তারপর সবশেষে ছিল আইসক্রিম, আর আমার পছন্দের বাটারস্কচ নিয়ে নিলাম, আর মাম নিল একটা চকলেট। তারপর দুজনে মিলে কিন্তু বেশ করে আইসক্রিমটাও খেলাম। মাঝে মাঝেই যদি এইরকম একটা কয়েকটা অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, খাওয়া দাওয়াটা বেশ জমে যায়। সব শেষে নিয়ে নিলাম একটি পান। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দাও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।